রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 92 পর্ব। 49 সাল এলেন ঝড় বাতাস নিয়ে। পয়লা বৈশাখ শুভ দিনে একটা কালবৈশাখী হয়ে গেল। দোসরাও একটা ঝাপটা দিলে। তেসরা চৌঠা বাদ দিয়ে পাঁচুই আবার ঝড় বেশ সেজেগুজে হাঁকডাক করে। 2 দিন 4 দিন অন্তর একটা করে ঝাপটা প্রায় নিত্যই চলতে লাগলো। 49 সালে পাগলও ফিরেছে। সাহেবডাঙ্গার জমির বাকিটা এবার আবার কাটতে আরম্ভ করলে বনোয়ারি। সন্ধ্যের পর চাঁদ যতক্ষণ ততক্ষণ কোদাল চলতে লাগলো কাহারদের। এবার কাহারদের সঙ্গে আটপৌরেরাও যোগ দিয়েছে। পরমের জমি 8 ঘর 8 পৌরে ভাগ করে নিয়েছে। কেবল রমন নেয়নি। সে বুড়ো মানুষ, সন্তান নাই। সেই এখন 8 পৌরেদের মাতব্বর হয়েছে, বনোয়ারির নিচে অবশ্য। রমন এখন একরকম বসেই খাচ্ছে। জোগাচ্ছে বনোয়ারি। সুবাসীর মেশো, বনোয়ারিরও মেশো। রমন ও বনোয়ারির গরু বাছুর চাষবাস দেখে, এটা ওটা যা হয় করে। বনোয়ারি কাহারদের জন্য জমির চেষ্টা করেছে। চন্দনপুরীর বাবুমশাইদের কাছেও গিয়েছিল, বাবা আশা দিয়েছেন। সাহেবডাঙ্গার জমি কাটতে কাটতেই ওই সত্যটা আবিষ্কার করলে বনোয়ারি। 49 সাল বাতাস নিয়ে আইছেন লাগছে, অর্থাৎ এসেছে মনে হচ্ছে। পাগল জমির ধারে বসে বসে তামাক খায় আর সকলকে খাওয়ায়। ও কোদাল ধরে না, মধ্যে মধ্যে বেরিয়ে পড়ে বাউল ফকিরের মতো বেশ করে। 2 দিন 5 দিন ঘুরে ঝোলার পেটটি মোটা করে ফেরে। বসে 5-7 দিন খায়, বলে এতেই চলে যাবে দিন কটা। ও কোদাল ধরবে কেন? বনোয়ারিও বলে না কোদাল ধরতে। পাগল গুণী মানুষ, গবেষণা শুনে পাগল বললে তা আসবে না কেনে হে। 49 যে পবনের বছর, বুঝেছ? তারপর বললে এবার হনুমানের উপদ্রব হবে। দেখো, উনিই তো পবন নন্দন। পাগলের কথাটা সত্য। পবনের নন্দন বলে নয়, ঝড় হলে গাছের ডালে বসে ভিজে হনুমানগুলি যত শীত ধরে তত বেশি লাফালাফি করে ফেরে। ঝড় জল থামলেই উন্মত্তের মতো লাফ দিয়ে বেড়াতে শুরু করে দেয়। 49-এর পবনে আর পবন নন্দনের বিক্রমে অর্থাৎ বিক্রমে কাহার পাড়ার এবার আর দুর্দশার সীমা রইল না। চালের খড় তছনছ হয়ে গেল। ঝড়ের সময় শেষ হলে তালপাতা কেটে চালে চাপালেও আর হবে না। চালে খড় আর নাই। থাকবার মধ্যে আছে বনোয়ারি। কাহার পাড়ার সকলেই করে কৃষানি। কৃষাণদের ভাগে খড় প্রাপ্য নয়। 3 ভাগের 1 ভাগ ধান পাওয়ায় সেই আদিকালের নির্দিষ্ট নিয়ম। খড় 2-4 গন্ডা মনিবের কাছে চেয়ে নেয়, আর মাঠ থেকে সরানো ধানগুলি থেকে কিছু খড় হয়। খড় এবার কেনাও দুঃসাধ্য, খড়ের দরে আগুন লেগেছে। কাহন 20 টাকা ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধ, কাল যুদ্ধ রে। চন্দনপুরে যাও, বুঝতে পারবে কীরকম যুদ্ধ লেগেছে পৃথিবীতে। কারখানাটা বেড়ে যেন ভীমের বেটা ঘটোৎকচ হয়ে উঠেছে। আর সে কি গর্জন! লোহার যন্ত্রপাতিগুলো ঘর ঘর ঘং ঘং ঘটাং ঘং ঘটাং ঘটাং ঘং ধরাম ধুম শব্দ করে যেন মহামারণ লাগিয়ে দিয়েছে। মধ্যে মধ্যে আবার করে চেঁচিয়ে ওঠে। শরীরের পা থেকে মাথা পর্যন্ত শিরশির করে। সেখানে দাঁড়ালে কানে তালা ধরে যায় শব্দে। ভিতরে ঢুকলে নাকি গরমে সিদ্ধ হয়ে যায় মানুষ। 2-4টে লোক প্রতিদিনই জখম হচ্ছে। 2-10 দিন অন্তর মরছেও 1-2। কাউকে টেনে নিচ্ছে কলের চাকায়,
কারুর মাথায় খসে পড়ছে লোহার টুকরো, কেউ মরছে উপর থেকে মুখ থুবড়ে পড়ে। মরলে পরে নাকি ক্ষতিপূরণ দেয়, সে নাকি অনেক টাকা। হোক অনেক টাকা, জীবনের চেয়ে তার দাম বেশি। করালি সেই কারখানার ভিতর কুলি সর্দার হয়েছে, কোট পরেছে, পেন্টুল পরেছে, জুতো পায়ে টুপি মাথায় দিয়ে হুকুম চালায়। বনোয়ারি আশ্চর্য হয়ে যায়, করালির আজও শাস্তি পেলে না কেনে? বাবা ঠাকুরের বিচার ন্যায় বিচার, যমদণ্ডে আঘাতে সাজা, সে কি করালির আজও পাওয়া হয় নাই? হবে হয়তো, আজও হয়তো সময় হয় নাই। হতভাগার পাপের ভাড়া এখনো পূর্ণ হয় নাই। এবারে ঝড়ে সকলের ঘর উড়ল, কিন্তু করালির ঘর প্রায় ঠিকই আছে। অবশ্য লোহার তার দিয়ে চালকে বেঁধেছে মাটির সঙ্গে, চালের উপরে আবার দড়ির জাল দিয়ে খড়ের ছাউনিকে ঢেকে বেঁধেছে। কিন্তু বাবা ঠাকুরের কোপ তাল গাছের মাথা ভেঙে মাটিতে লুটিয়ে দেয়, পাকা রেলের পুলকে ভাসিয়ে দেয়। তার কাছে ও বাঁধন কি? ওই পাপের ভাড়া পূর্ণ হয় নাই, এই কথাই ঠিক। করালির দঙ্গলে কতগুলো ছোড়াও ভিড়েছে, ভিড়ুক, ওদের সাজা হবে, বাবা ঠাকুর আছেন। হঠাৎ এসে দাঁড়ালো ঘোষ বাড়ির চাকর। বড় কর্তা ডেকেছেন বনোয়ারি। বড় কর্তা? এত এতে? কাল সকালে? না না, আজই রাত্রে যেতে হবে, তা নইলে এই সাহেবডাঙ্গায় আসবো কেনে? কি ব্যাপার কি? বাড়িতে খাওন দাওন জানো তো? হ্যাঁ, তার তো সব জোগাড় হয়ে যেছে, তুমি যেও, সেখানে শুনবে সব। চাকরটা চলে গেল। ঘোষ বাড়িতে প্রতি বৈশাখী সংক্রান্তিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। পুণ্যকর্মটির রেওয়াজ করে গিয়েছেন স্বয়ং ঘোষমশায়ের মা ঠাকুরন। বলে গিয়েছেন, নেহাত মন্দ অবস্থা না হলে এটি বন্ধ করো না। ব্রাহ্মণ কায়স্থ সদ্গোপ মশাইরা ভোজন করেন, কাহারেরা প্রসাদ পায়, এঁটো কাটা সাপ করে, পাতায় পড়ে থাকা খাবার গামছায় বেঁধে বাড়ি আনে, আনন্দ করে খায় পরের দিন। পাগল বললে, তাহলে ওঠো আজকের মতো। ওদিকে আকাশের গতিকও মন্দ হে, পশ্চিমে চিকুরছে, বাতাস থম ধরেছে। আজ 4-5 দিন দেবতা হাঁকড়ে দেন নাই, আজ বোধহয় এতে আসবেন বা। পাগল বসে বসে ঠিক দেখেছে, পশ্চিমে মেঘ উঠেছে, মাঝ আকাশে চাঁদ আছে বলে এখনো আলো রয়েছে। বড় ঘোষ মশাই থমথমে মুখে দাঁড়িয়েছিলেন। ভয় পেলে বনোয়ারি। চন্দনপুরের বাবুদের কাছে জমি নিয়ে ঘোষ মশাইদের জমির কাজে কিছু অবহেলা তার হচ্ছে, এজন্য বড় কর্তা একদিন রোষ করবেন এই অনুমান বনোয়ারি কিছুদিন ধরেই করে আসছে। আজ বুঝলে খাওয়ান দাওয়ানের কোনো কর্মের খুঁত ধরে সেটা আজ মাথায় পড়ছে। সে সভয় সবিনয় বললে, আজ্ঞে। বড় কর্তা ফেটে পড়লেন, তোমাদের কাহারদের আমি সোজা করে দেবো। আজ্ঞে, কেরোসিনের জন্য খবরদার আসবে না তুমি, চিনির জন্যে না, কাপড়ের জন্যে না, কুইনিনের জন্যে না, খবরদার দেব না আমি। বড় কর্তা ইউনিয়ন বোর্ডের মেম্বার, কাহারপাড়া জাঙুলের হুকুম চিঠির ভার ওর ওপরে। যুদ্ধের জন্য কেরাচিনি, চিনি, কাপড় কন্ট্রোল নাকি হয়েছে, বাজারে গিয়ে পয়সা দিলে মেলে না, হুকুম চিঠি পেলে সেইটি দেখালে তবে পাওয়া যায়। কাহারেরা কেরাচিনি চিনি বড় একটা পায় না, 7 দিনে 1 ছটাক 2 ছটাক বরাদ্দ, তাও বন্ধ করে দেবেন বলছেন। চিনি গেলেও ক্ষতি নাই, চিনি ওরা খায় না, ওদের চিনিটা নিয়ে থাকেন ওদের মনিব মশাইরা। কিন্তু কেরাচিনি খানিক আদেক না হলে চলবে কি করে? কুনিয়াল পিল ইউনিয়ন বোর্ড দেন মেম্বারদের হাতে। ম্যালেরিয়ার সময় ভাদ্র আশ্বিন কার্তিক, তখন কুনিয়াল না হলে মরণ। কিন্তু অপরাধটা কি হলো? বড় কর্তা বললেন, গলায় তোরা পইতে নে, বুঝলি, তোদের মেয়েরা চন্দনপুরে গিয়ে। বড় কর্তা একেবারে কাহার মেয়েদের যত কেলেঙ্কারি প্রকাশ করে দিলেন। বড় কর্তা রেগে গিয়ে কাহারদের কথা প্রকাশ করে বললেন, কাহারেরা আর কাহার নাই, বামুন, তা পৈতে নিক কাহারেরা,
শেষে একেবারে ক্ষেপে গিয়ে বললেন, এঁটো ভাত খাবে না, নেমন্তন্ন চাই, জুতো না খেয়ে সব মাথায় উঠেছে। বনোয়ারি অবাক হয়ে গেল। সে কি, এসব কথা কি বললে আপনাকে? বড় কর্তা উঠে এলেন, বললেন, তোদের ওই করালি বলেছে, হারামজাদাকে আমি একদিন জুতোবো, শালার ভয়ানক বার হয়েছে। চন্দনপুরে স্টেশনে ছোটকা অর্থাৎ ছোট ভাই আজ বাজার করে নেমেছিল, তোদের সিধু ছিল সেখানে। সিধু জিজ্ঞেস করেছে অন্নপ্রাশনের কথা, বলেছে আমাদিগকে প্রসাদ দেবেন তো? ছোটকা বললে, নিশ্চয়ই পাবি, যাবি তোরা, তুই করালি পাখি যাবি, কাহার পাড়ার সবাই আসবে। করালি দাঁড়িয়েছিল কাছে, সে বেটা বলেছে, করালি এঁটো কাটার পেশাদ খায় না। কাহার পাড়া ছেলে ছোকরারাও বলেছে তারাও যাবে না। সিধুকে বলেছে, তুই যদি যাস তো তোর সঙ্গে আমরা খাবো না। অবাক হয়ে গেল বনোয়ারি, এমন স্পর্ধা সে কল্পনাও করতে পারে না। বড় কর্তা বললেন, যে শালা কাহার না আসবে তাকে দেখবো আমি, আবার পাড়াতে মুসলিস জুড়েছে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 93 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।